পুরশুরাই মুন্ডেশ্বরী নদীতে ভাঙনের জেরে ভেঙে গেল রাস্তা। আতঙ্কিত এলাকাবাসী। ঘটনা পুরশুরা শ্রীরামপুর পঞ্চায়েতের কাদিপুর এলাকায়। জানা গেছে, নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টির কারণে বৃদ্ধি পাচ্ছে মুন্ডেশ্বরী নদীর জলস্তর। স্থানীয়দের দাবি, লাগাতার বৃষ্টি ও জলস্তর বৃদ্ধির কারণে কয়েকদিন আগে থেকে শুরু হয় নদীর পার ভাঙনের জেরে নদীর পাড়ে তৈরি ঢালাই রাস্তাও ভেঙে যায়, ফলে যাতায়াতের সমস্যা দেখা দিয়েছে স্থানীয়দের। তাদের দাবি, ভাঙনের জেরে ধীরে ধীরে মুন্ডেশ্বরী নদীর গর্ভে চলে যাচ্ছে বাঁধের অনেকটা অংশ। এরপর নদীতে আরও জল বাড়লে ভাঙনের পাশাপাশি নদীর জলে প্লাবিত হবে একের পর এক গ্রাম। তাই সেই ভাঙন রোধের দাবি জানান স্থানীয়রা। যদিও সেচ দপ্তরের পক্ষ থেকে এদিন নদী বাঁধ মেরামতের জন্য আসে, তবে তারা বাঁশ দিয়ে মেরামতির কাজ শুরু করে। বাঁশ ব্যবহার না করে পাকা বাঁধের দাবি জানাচ্ছেন স্থানীয় সহ এলাকার তৃণমূল নেতৃত্বরা। আপনি একবারে আপনার এলাকা একদম আপনার গ্রামের যে এই মুহূর্তে কি পরিস্থিতি আছে? আমরা দেখতে পাচ্ছি ব্যাপক আকারে ভাঙন নিয়েছে, কি আপনারা ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা বলতে আমরা তো কাল থেকে মানে গত পরশু থেকে চেষ্টা করছি বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে, ইরিগেশনের সঙ্গে কথা বলে, আমাদের বিডিওকে দিয়ে এসডিও ম্যামকে বলানো, আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের কাকা জয়দেবকা, মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে কথা বলে ইমিডিয়েট একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা হয়েছে। আপাতত কাজ করতে এসছে একটা টিম, আমরা দেখছি যে ওনারা কাজ করছেন, কিন্তু কথা ছিল ইউসি বললার, কিন্তু হচ্ছে বাঁশের। দেখছি কি করা যায়, আমরা ডিপার্টমেন্টকে আবার জানিয়েছি। যা পরিস্থিতি, নদীর যা গভীরতা, যতই করা হোক না কেন এই মুহূর্তে কিছু করা সম্ভব নয়। তবে আমাদের কাছে যেটা খবর এসছে যে এই বর্ষাটা কাটলেই নাকি ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় এই যে নদীর জল যেটা চরটা হয়েছে, ওই চরটা কেটে নিয়ে একটা ভেরি বাঁধের মতো বড় করে তৈরি করা হবে। কিন্তু আপাতত ডিপার্টমেন্ট যে কাজটা উদ্যোগটা নিয়েছে, আমরা দেখি কিভাবে রক্ষা করা যায়। যদি করা যায় খুব ভালো হয় এই এলাকার মানুষের স্বার্থে। নাহলে তো এটা বন্যা এলেই সর্বপ্রথম এই এলাকা কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যাবে। হ্যাঁ, একদম। এই আমাদের শ্রীরামপুর অঞ্চলে প্রায় ম্যাক্সিমাম গ্রাম প্লাবিত হয়ে যাবে। বিগত দিনেও কিছু দূর আগে একটা ভাঙন হয়েছিল, তার ফলে প্রায় আমাদের শ্রীরামপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্রায় 5-6টা গ্রাম প্লাবিত হয়ে গেছিল। এবং আমরা শুনছি যে আকাশের বৃষ্টি নাকি আবারও হবে এবং তারপরে বন্যা পরিস্থিতি তৈরি হবে। এর আগে কি কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? এই মুহূর্তে প্রকৃতির কাছে আমরা হার মেনেছি, কিছু করার নেই। কারণ যা পরিস্থিতি আপনারাও দেখতে পাচ্ছেন, ক্যামেরায় আপনারা বন্দি করতে পারবেন যে প্রচুর গভীরতা। এটাকে এই মুহূর্তে সামাল দেওয়ার মতো পরিস্থিতি আমার মনে হয় না ডিপার্টমেন্টেরও আছে। তবুও যা করার আমাদের মানুষের পাশে থাকা ডিপার্টমেন্ট করছে, দেখি আমরা কতদূর করতে পারি। আপনার নাম? আজিম মল্লিক, উপপ্রধান, শ্রীরামপুর গ্রাম। ডেঞ্জার পরিস্থিতি। হ্যাঁ, ঘিরে দিচ্ছি। পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি, চরম বিপদের সম্মুখীন। নদী যদি একটু বাড়ে তাহলে পরে এখানটা ধুয়ে নিয়ে গিয়ে নদী যে এই চাষের জমির উপর দিয়ে কতখানি বয়ে যাবে কল্পনা করা যাচ্ছে না। তারপর এই নদী হয়ে যাওয়া মাটি চাষিদের জমিতে পড়বে। বিশাল এলাকা কাদিপুর, সাঁওতা, ভুঁয়েরা এলাকার চাষিদের সমস্ত আবাদি ফসল, ধান নষ্ট হয়ে যাবে। ইমিডিয়েট ইরিগেশন ডিপার্টমেন্টকে এখানে ভালো করে বাঁধতে হবে, ইউসি দিয়ে বাঁধতে হবে। আমি গতকাল মহামান্য মন্ত্রী বেচারাম মান্নাকে খবরটা দিয়েছি, ছবি দিয়েছি। উনি আমার কথা শুনেছেন। শোনার পর ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে উনি আমাকে 10 মিনিট পর রিং ব্যাক করে বলেছেন যে জয়দেবদা, ওরা বাঁশ নয়, ওরা ইউসি দিয়েই করবে। কিন্তু আজিম আজকে আমাকে ফোন করে বলছে যে দাদা বাঁশ দিয়ে করতে এসছে। বাঁশ দিয়ে করার এখানে কোনো যুক্তি নাই তো। আমরা দেখছি বাঁশ দিয়ে কাজ হচ্ছে। বাঁশ দিয়ে কাজ করার এখানে কোনো যুক্তি নেই। বাঁশ দিয়ে কাজ করলে বাঁশ থাকবে না তো। একটুখানি বেলে মাটি, একটুখানি প্রেসার পড়লে বাড়ি হু করে নেমে চলে যাবে, উল্টে যাবে সব পিছন দিকে। এবং নদীর জলস্তর বাড়ছে এবং পরপর ধস নেমেই যাচ্ছে। নামছে তো। ব্যবস্থা নিচ্ছেন আপনারা? এই ঢালাই রাস্তাটা আমি কালকে দেখেছিলাম, ঢালাই রাস্তার গা পর্যন্ত চলে এসছে। আজকে সকালবেলা ঢালাই রাস্তা ভেঙে গেছে। এবং এইমাত্র আবহাওয়া দপ্তরের খবর হলো মঙ্গলবার পর্যন্ত প্রবল বৃষ্টি হবে। যদি প্রবল বৃষ্টি হয়, শুধু এখানটা নয়, এই রাস্তাটা কতখানি ব্যাসার্ধ নিয়ে ভাঙবে কল্পনা করা যাচ্ছে না।
কাজেই ডিপার্টমেন্টকে ইমিডিয়েট পদক্ষেপ নিতে হবে। এটা আমাদের দাবি, এলাকাবাসীর দাবি, এলাকার মানুষের দাবি। এখনই এটাকে মজবুত করে বাঁধতে হবে, নাহলে তো চরম সম্মুখীন চরম সম্মুখীন হবে এবং হবেই। বড় অঘটন ঘটতে পারে। ঠিক। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।